হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জেনে গেছি 15ই জানুয়ারি ফাইটারের ট্রেলার আসতে চলেছে। তো ট্রেলারের একটা রান টাইম সম্বন্ধে যেটা জানা গেছে মোটামুটি 2 মিনিট মোটামুটি 35-40 সেকেন্ডের ট্রেলারটা হতে চলেছে। এবং আরেকটা আপডেট তোমাদেরকে দেবো যে ট্রেলার রিলিজ টাইমটা কখন, কারণ এটা জেনে রাখা খুব দরকার। কারণ হঠাৎ করে প্রিমিয়ার দিয়ে টাইম জানানো হয়, আগে থেকে কিছু অ্যানাউন্স করা হয় না। তো একটা খবর সামনে এসে ট্রেলার টাইম আপাতত জানতে পারা গেছে, তাই তোমাদেরকে এখন থেকে জানিয়ে রাখছি। ফাইটার ট্রেলার যেটা রিলিজ টাইম প্ল্যান করা হচ্ছে সেটা হচ্ছে সকাল 12টা। তোমরা ঠিক শুনছো, 15 তারিখ ঠিক সকাল 12টার সময় টি সিরিজের ইউটিউব চ্যানেলে কিন্তু, এবং ভায়াকম 18 যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ফার্স্ট ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি ট্রেলারটা কেমন হয়। শুনছি তো দারুণ রিপোর্ট এসছে এখন অব্দি ট্রেলারের। এবার দেখা যাক ফাইনালি ট্রেলারটা কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ফাইটারের ট্রেলার দেখার জন্য। শোনা যাচ্ছে একটা অ্যাকশন প্যাক ট্রেলার এটা হয়েছে। তো আমার তো মনে হয় ঋত্বিকের জন্মদিনের দিন আনলে সব থেকে ভালো করতো, কিন্তু যাই হোক একটু ডিলে করছে, রিলিজের 10 দিন আগে হাইপ তৈরি করার জন্য তারা ট্রেলার আনছে। তো যাই হোক, ওকে ঠিক আছে, দেখা যাক ট্রেলারটা ফাইনালি কেমন হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডন 3 নিয়ে। ডন 3 সংক্রান্ত একটা বড় আপডেট সামনে এসছে। এমনিতে তো এটা নিয়ে নানা রকম কানাঘুষো চলছে এবং রণবীর সিং করছে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো যাই হোক ফাইনালি রণবীর সিংকেই নিয়েই করা হচ্ছে ডন 3। এবং এটা নিয়ে ফারহান আখতার এক্সেল টুডিও একটা পোস্টও করেছিল যে আমরা আমাদেরকে নতুনভাবে এগোতে হবে, নতুন কাউকে নিয়ে ভাবছি, প্লিজ আপনারা পাশে থাকুন। তো এটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রণবীর সিংকে নিয়েই তারা এগোতে চাইছে। এবার একটা নতুন আপডেট সামনে এসছে যে এই সিনেমাতে আমরা মেন অ্যান্টাগনিস্ট হিসেবে, মানে মেন ভিলেন হিসেবে কাকে দেখতে পেতে চলেছি। যেটুকু খবর এখন অবধি রয়েছে, ইমরান হাসমিকে আমরা এই সিনেমায় কিন্তু মেন ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি। রণবীর সিংয়ের এগেনস্টে আমরা এই সিনেমায় কিন্তু ইমরান হাসমিকেই পেতে চলেছি। ইমরান হাসমিকে যেহেতু টাইগার সিতে লোকে ভিলেন হিসেবে খুবই পছন্দ করেছিল, লোকে অ্যাকসেপ্ট করেছিল। তো যে কারণে ফারহান আখতার অ্যাপ্রোচ করেছে ইমরান হাসমিকে, এবং ইমরান হাসমির সঙ্গে একটা মিটিংও হয়েছে। ফাইনালি নাকি ইমরান হাসমি রাজি রয়েছে, এবং এটা শুনে একটা কোথাও গিয়ে ডন 3 প্রতি একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যখন থেকে রণবীর সিং করছে শুনেছিলাম, সত্যি কথা বলতে গেলে কোনো এক্সাইটমেন্ট আমার অন্ততপক্ষে ছিল না। কিন্তু ইমরান হাসমি ভিলেন এটা শুনে একটু হলেও সামান্য এক্সাইটমেন্ট বা ভালো লাগা কিন্তু কাজ করছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 এর টিজার আপডেট। তো রিলিজ ডেট তোমাদেরকে আমি জানিয়েছি 9th মে প্ল্যান করা হচ্ছে এখন অবধি। তো একটা টিজার আপডেট সামনে এসছে। টিজার সেন্সর হয়েছে এবং টিজারের রান টাইম যেটা জানা যাচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 1 মিনিট 23 সেকেন্ডের একটা টিজার রেডি করা হয়েছে। ফার্স্ট ডেটে এটা এসেছিল, সেটা বেসিক্যালি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল। এটা প্রপারলি টিজার সিনেমার কী ধরনের সিনেমা এটা হতে চলেছে, কিরকম কী ডায়ালগ থাকবে সব কিছু নিয়েই বেসিক্যালি এটা কিন্তু হতে চলেছে। এবং টিজারটা 1 মিনিট 23 সেকেন্ডে এমনটাই কাটিং করা হয়েছে। এবং খুব সম্ভবত কদিনের মধ্যেই, মোটামুটি 3-4 দিনের মধ্যেই নাকি টিজার আসতে পারে, এমনটা শোনা যাচ্ছে। যেদিন ফাইটারের টিজার আসছে অর্থাৎ 15 তারিখ, সেই দিনও কিন্তু একটা টিজার আসতে পারে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আমি তো বেশ এক্সাইটেড এই খবরটা শুনে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব আবার 5 কোটি ক্লাবে পা দিল। কারণ দেখুন এখন বাংলা বক্স অফিসে 5 কোটির এই যে রেঞ্জটা, বিরাট কঠিন একটা রেঞ্জ। অত সহজ নয় কিন্তু, আমরা মুখে বলে দিলাম 5 কোটি। এই বছর কটা সিনেমা 5 কোটি করেছে আপনারাই বলুন না। মানে গুনে, গুনে শেষ করতে হবে এমন ব্যাপার নয়। মানে খুব একটা সিনেমা করেইনি 5 কোটি। সেখানে কিন্তু দেব এই বছর প্রায়, মানে দুখানা কিন্তু 5 কোটি অলরেডি দিল। বাঘাযতীন তো করেইছে। ব্যোমকেশটা একটুর জন্য করতে পারেনি। তাও ক্লাসে এসে যে কালেকশন করেছে ওটা 5 কোটিরই সমান ধরা যেতে পারে। এবং এখানে যদি আমি এটা নিয়ে যদি এখন কথা বলি, তাহলে প্রধান কিন্তু 5 কোটি কিন্তু ক্রস করে ফেলল। প্রথম সপ্তাহে এই সিনেমাটা মোটামুটি কালেকশন করেছিল 1,90,00,000। সেকেন্ড সপ্তাহে এই সিনেমাটার কালেকশন যেটা এসছে সেটা হচ্ছে 2,20,00,000 মতো, এবং তৃতীয় সপ্তাহে কিন্তু সিনেমাটা প্রায় 1 কোটি রেঞ্জে কিন্তু কালেকশন করেছে। এবং আপনাদেরকে বলে রাখি, 4 দিকেও কিন্তু শো সংখ্যা খুব একটা কিছু কমেনি। সো যথেষ্ট ভালো ঠেকেছিল, এবং আমি এটা বলেইছিলাম যে লম্বা রেসের ঘোড়া। এক্স্যাক্টলি ঠিক তাই হচ্ছে। এই মুহূর্তে এর কিন্তু কাবুলিওয়ালার থেকে প্রধান কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে, এবং কালেকশন কিন্তু 5 কোটি প্লাস কিন্তু হয়ে গেছে। এবং এই সিনেমাটার বাজেটও বলেছিলাম ওই 1.5 থেকে 2 কোটির মধ্যে। তো অলরেডি 3 কোটির একটা মুনাফা কিন্তু হয়ে গেছে। তো সিনেমাটা কিন্তু অবশ্যই ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। তো দেব নিজের কেরিয়ারে আরও একটা 5 কোটি কিন্তু ক্লাবে পা দিল, এবং এই মুহূর্তে বাংলা বক্স অফিসে 5 কোটি মানে আমি তো মনে করি বিরাট ব্যাপার। এবং ডাঙ্কি, সালার এগুলোর সঙ্গে ক্লাসে এসে এই কালেকশনটা আনা অতটা কিন্তু সহজ ছিল না। কারণ ওগুলোর ওয়েস্ট বেঙ্গল কালেকশন আপনারা শুনেইছেন, আমি কদিন আগে ভিডিও করে বলেছিলাম। সেখানে দাঁড়িয়ে 5 কোটি ক্লাবে মানে পা দেওয়া কখনোই অতটা সহজ ছিল না। এবার আশা করব এখনও অনেক দিন টাইম রয়েছে, সেরকম কোনো বড় কাজ নেই। বাদামি হায়নার কোবলেরও ক্রেজ যে বিরাট কিছু রয়েছে তা নয়। তো আমার মনে হয় প্রধান কিন্তু এখনও মোটামুটি 26শে জানুয়ারি, মানে 25শে জানুয়ারি ফাইটার আসা অবধি যথেষ্ট ভালো কালেকশন করবে। এবার দেখা যাক ফাইনালি কী হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই জানাও। এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কথা ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।